আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আপনাদের জন্য এক মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো শুটকির তরকারি। আসলে শুটকির নাম শুনলে কিন্তু জিভে পানি চলে আসে। শুটকি মাছের ভর্তা বলেন আর শুটকি মাছের তরকারি বলেন, যে কোনো কিছু থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু শুটকি দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া যায়, অর্থাৎ পেট ভরে ভাত খাওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি কিছু ফ্রেশ সবজি নিয়ে নিছি, এখন সবজিগুলো আমি তুলে রাখতেছি। আজকে আমি শুটকি রান্না করব এই গোল কালো বেগুন দিয়ে। আপনারা চাইলে লম্বা একটা বেগুন হয় কালো, ওইটা দিয়ে করতে পারেন। বেগুনটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে মিডিয়াম সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি। শুটকিগুলো ঠিক এভাবে কাটতে হবে, আপনাদের আমি দেখাচ্ছি। আর এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে হচ্ছে শুটকিগুলো গলে যাবে। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিয়ে নিছি, আর কিছুটা শুটকি আমি নিয়ে নিছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, এখন শুটকিগুলো ভেজে নিব। আমি শুটকি খুব লাইক করি, কিন্তু দেখা যাচ্ছে আমি বেশি দিইনি। বেশি দিলে আমার থেকে বেশি গন্ধটা লাগে। আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে চাইলে আপনারা যে কোনো শুটকিটা ইউজ করতে পারেন। শুটকি যখন আপনারা ভাজবেন দেখবেন যে কড়াই থেকে ধোয়া উঠতেছে আর একটা স্মেল বেরোচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার শুটকি ভাজাটা পারফেক্ট হয়েছে। শুটকি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো হচ্ছে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে হচ্ছে আমি নেড়ে দিতে থাকব। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি আদা বাটাটা ইউজ করব না, যেহেতু শুটকিতে রসুন দিলে বেশি ভালো লাগে। কিছুটা পানি অ্যাড করে দিলাম, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া। এখানে হচ্ছে আমি কাঁচা মরিচটা বেশি ইউজ করতেছি শুটকির ভিতরে। স্বাদ মতো কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি। এখন যে শুটকিটা আমি রেখেছিলাম এটা আমি সুন্দর করে ধুয়ে নিব। এটা 2 থেকে 3টা আমি ধোয়া দিব। এটা আমি আগেও ধুয়ে রেখেছিলাম, তাই আবারও একটা ধোয়া দিয়ে হচ্ছে তরকারির ভিতরে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নিব শুটকি মশলার সাথে। এটা কষানো হয়ে গেছে। এখন যে বেগুন আর আলু হচ্ছে কেটে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো হচ্ছে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এভাবে বাসায় শুটকি রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন এই শুটকির তরকারিটা আবারও আমি একটু নেড়ে দিব। আর এই শুটকির মাঝে মধ্যে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এখন এটা আমি ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। এখন আমি ঝোল দিয়ে দিলাম। শুটকিটা হচ্ছে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা শুকনা শুকনা হবে। শুটকিতে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। এখন আমি এই পর্যায়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারাও দিবেন। এখন ঢাকনা দিয়ে আর 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিটের পরে আমি ফিরে আসলাম। এখন শুটকির গায়ে যে হালকা পানি পানি আছে ওইটা আমি আরেকটু শুকিয়ে নিব। শুটকির তরকারিটা রান্না করা কিন্তু খুবই সহজ, আপনারা ইজিলিভাবে হচ্ছে রান্না করতে পারেন ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই। আর শুটকি রান্না করতে গেলে কিন্তু রসুনটা একটু বেশি লাগে। আমি আর 2 থেকে 3 মিনিট হচ্ছে চুলায় রাখবো। দেখুন শুটকি থেকে হচ্ছে তেল বের হয়ে আসছে। এর পর্যায়ে আমাদের ভেবে নিতে হবে শুটকি রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আরও একটু ঝোল শুকিয়ে নিব। এখন আমি কিন্তু দেখেন খুন্তি বা চামচ দিয়ে কিন্তু নাড়া দিচ্ছি না, দিলে হচ্ছে বেগুন বা শুটকিগুলো হচ্ছে গলে যাবে। তাই আপনারা হাতের কাছে যদি কোনো ন্যাকড়া থাকে তাহলে ওইটা দিয়ে কড়াইটা হালকা একটু ঝাঁকি দিয়ে নেবেন। বেশ কিছুটা তেল শুটকির তরকারি থেকে উপরে ভেসে উঠছে। তরকারিটা আমার হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে ফেলছি। এখন আমি পরিবেশন করব। এখন একটা চামচ দিয়ে হচ্ছে আমি একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি।
এটা আপনারা গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যাবে। তাই আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে যারা শুটকি খেতে লাইক করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ফলো করে আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন বড়রা অনেক পছন্দ করবে। আর হ্যাঁ, খেয়ে আপনার অনেক প্রশংসাও করবে। আমি আপনাদের সাথে কতটুকু কী শেয়ার করতে পেরেছি শুটকি রান্নার রেসিপি আমি জানি না। তবে যদি আপনাদের থেকে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।